এই বিশাল পৃথিবীতে মানুষ হাজার হাজার বছর ধরে একটাই প্রশ্ন করে এসেছে, আল্লাহ কি সত্যি আছেন? কেউ বিশ্বাস করে, কেউ সন্দেহ করে, আর কেউ বলে সবই কাকতালীয়। আজ আমরা ঝগড়া করব না, কাউকে ছোট করব না। আজ আমরা শুধু খোলা মনে ভাবার চেষ্টা করব, অন্য ধর্ম কি বলে, বিজ্ঞান কি বলে, আর ইসলাম কি বলে। এই ভিডিও শেষে তুমি হয়তো একটা পরিষ্কার উত্তর পাবে, না হয় অন্তত এই প্রশ্নটাকে আরো গভীরভাবে ভাবতে শিখবে। মানুষ কেন ঈশ্বরে বিশ্বাস করে? মানুষ শুধু খাবার আর ঘুমের জন্য বাঁচে না। মানুষ প্রশ্ন করে, আমি কে? কেন জন্মালাম? মৃত্যুর পর কি হবে? এই প্রশ্নগুলো পশু করে না, শুধু মানুষই করে। আর যখন মানুষ সবচেয়ে অসহায় হয়ে পড়ে, যখন ডাক্তার বলে আমরা আর কিছু করতে পারছি না, ঠিক তখনই অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, হে আল্লাহ। এই ডাকটা আসে কোথা থেকে? যদি আল্লাহ না থাকেন, তাহলে এই ভরসা, এই আশ্রয়, এগুলো আসে কোথা থেকে? দ্বিতীয় অংশ, যারা বলে ঈশ্বর নেই, তাদের যুক্তি। অনেকে বলে, যা দেখা যায় না তা বিশ্বাস করব কেন? বিজ্ঞান তো সবকিছুর ব্যাখ্যা দিয়েছে। যদি আল্লাহ থাকেন, তাহলে এত দুঃখ, যুদ্ধ, নিরীহ শিশুদের কষ্ট কেন? এই প্রশ্নগুলো ভুল না। এই প্রশ্নগুলো মানুষের চিন্তা থেকেই আসে, কিন্তু একটা বিষয় বোঝা জরুরি। বিজ্ঞান উত্তর দেয় কিভাবে, আর ধর্ম উত্তর দেয় কেন। বিজ্ঞান বলে বৃষ্টি হয় মেঘ থেকে। ধর্ম জিজ্ঞেস করে, কে এই নিয়ম বানালো? তৃতীয় অংশ, অন্য ধর্মগুলো কি বলে? হিন্দু ধর্মে অনেক দেবতার কথা বলা হয়, কিন্তু গভীরে গেলে বলা হয় সব শক্তির উৎস আসলে একটাই, ব্রহ্ম। খ্রিস্টান ধর্মে এক ঈশ্বরের বিশ্বাস, যিনি সবকিছু স্রষ্টা। ভালোবাসা আর ক্ষমাই যার মূল শিক্ষা। ইহুদি ধর্মে এক স্রষ্টা, যিনি মানুষকে নিয়ম আর পথ দেখিয়েছেন। বৌদ্ধ দর্শনে ঈশ্বরের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আত্মশুদ্ধি আর দুঃখ থেকে মুক্তির পথে। পথ আলাদা, ভাষা আলাদা, কিন্তু প্রশ্নটা একটাই, এই জগতের পেছনে কি কোনো সর্বোচ্চ শক্তি আছে? ইসলাম কি বলে? ইসলাম এখানে খুব স্পষ্ট। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। কুরআনে আল্লাহ প্রশ্ন করেন, তারা কি কিছু না থেকেই সৃষ্টি হয়েছে, নাকি তারাই স্রষ্টা? ইসলাম অন্ধবিশ্বাস শেখায় না। বারবার বলে, ভাবো, দেখো, চিন্তা করো। এই আকাশ, সূর্য, চাঁদ, মানুষের হৃৎস্পন্দন, সব কি নিজে নিজেই হয়ে গেছে? একটা মোবাইল ফোন দেখলে আমরা বলি এটা কেউ বানিয়েছে, কিন্তু পুরো মহাবিশ্ব দেখে বলি এটা নিজে নিজেই। ইসলাম বলে এই নিয়ম, এই ভারসাম্য, এই জীবন সবই আল্লাহর পরিকল্পনার অংশ। পঞ্চম অংশ, কষ্ট থাকলে আল্লাহ কেন? এটাই সবচেয়ে কঠিন প্রশ্ন। ইসলাম বলে এই দুনিয়া পরীক্ষার জায়গা। সব কষ্ট শাস্তি না। অনেক সময় কষ্টই মানুষকে গড়ে তোলে, আগুনে না ফেললে সোনা খাঁটি হয় না। কষ্ট ছাড়া মানুষও পরিণত হয় না। আর ইসলাম বলে এই দুনিয়াই শেষ কথা না, ন্যায় বিচার পুরো হবে আখিরাতে। ষষ্ঠ অংশ, আল্লাহকে কিভাবে অনুভব করা যায়? আল্লাহকে চোখে দেখা যায় না, কিন্তু তার কাজ দেখা যায়। একটা দোয়া কবুল হওয়া, একটা অপ্রত্যাশিতভাবে বেঁচে যাওয়া, ভাঙা মন হঠাৎ শান্ত হয়ে যাওয়া, এসবটি শুধু কাকতালীয় নাকি রহমত? যে একবার সত্যি মন থেকে ডাকে, সে কখনো খালি হাতে ফিরে না। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে জোর করা না। বিশ্বাস জোর করে হয় না, কিন্তু প্রশ্ন করাটা জরুরি, ভাবাটাও জরুরি। আজ যদি তুমি শুধু এটুকু ভাবো, যদি আল্লাহ সত্যিই থাকেন, তাহলে এই ভিডিও সফল। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব।